রমজানে সুস্থ থাকার জন্য কিছু কিছু আসলে উপায় অবশ্যই মানা উচিত সবারই। কারণ যেহেতু 15 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকে, এরপর যখন ইফতারিটা শুরু করে সেটা খেজুর এবং পানি দিয়ে শুরু করা উচিত। কারণ ভাজা পোড়া খেলে শরীরের জন্য এমনি খারাপ, রমজানের ক্ষেত্রে আরও বেশি খারাপ ধারণ করে। এবং ইফতারিটা অল্পের মধ্যে শেষ করার পরে একটু রেস্ট নিয়ে তারপর খেলো। একবারে বেশি খাবার খেলে সেটা সহজে কিন্তু হজম হয় না এবং সেটা কিন্তু অ্যাসিডিটি বাড়ায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রোজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানিটা প্রচুর পরিমাণে খেতে হবে। যেহেতু আমার সময়টা কম, ইফতারি থেকে সেই টাইমটা কিন্তু কম সময়ের মধ্যে আমাকে পানিটা খাওয়া 12 গ্লাস সেটাকে মেনটেন করে খেতে হবে যে পানি ঠিক মতো খাওয়াচ্ছি কি না। এবং তরল জাতীয় খাবারটা বেশি খাওয়া উচিত এবং মাঝে একটু গ্যাপ দেওয়া উচিত। মানে ইফতারির পরে একটু গ্যাপ দিয়ে তারপরে সেইটা খাবে। মাঝখানে যে 8টা 10টার সময় যে খাওয়াটা, সে খাবারটা যেন লাইট খাবার হয়, মানে সাথে প্রোটিন থাকবে, মাছ মাংস থাকবে, সবজি তো থাকবেই। এবং যারা রোজার সময় রোজা রাখছেন, যারা রাখতে পারছেন না তাদের কথা তো আলাদাই, কিন্তু রোজা রাখলে সুস্থ থাকা যায়। রোজার সময় কিন্তু আমাদের শরীরটা অনেকক্ষণ রেস্ট পাচ্ছে, 15 থেকে 16 ঘন্টা, যার ফলে ব্রেন কিন্তু অ্যাক্টিভিটি ভালো হচ্ছে এবং সব দিক থেকে রোজার উপরের থেকে অনেক রাখাটা অবশ্যই উচিত। কিন্তু খেয়াল রাখতে হবে এই রোজার সময় কিন্তু গরমও চলে আসছে, গরমের মধ্যে আমরা যাতে পানি শূন্যতা বোধ না করে সেই কারণে রোজা ইফতারির পর থেকে সেই টাইমটা পানিটা বেশি করে খেতে হবে। আর বাইরের খাবারটা খাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বাইরে যে বাসি খাবারটা পাওয়া যায় বা খোলা খাবারটা সেটা একদম না খায়, জুসটা যেটা হয়তো বা বিশুদ্ধ পানি দিয়ে বানাচ্ছে না, সেটা কিন্তু ডায়রিয়া তৈরি করে। সেক্ষেত্রে খাওয়ার দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, মানসম্মত খাবার, পুষ্টিকর খাবারটা খাওয়া উচিত। এবং রোজার মধ্যে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি ঘেমে যাতে তার পানি শূন্যতা না হয়, সেই জন্য ওই দিকটা খেয়াল রেখে সেহরি বা ইফতারির সময় কিন্তু ওটস সালাডও খেতে পারে। যারা ডায়াবেটিসের রোগী অথবা যারা হাইপারটেনশন, তারা কিন্তু আরও বেশি নিজের যত্ন নিতে হবে। ইনসুলিন কিন্তু রোজার সময় নেওয়া যায়, সাথে যারা অ্যাজমা রোগী তারা কিন্তু ইনহেলার নিতে পারে রোজার সময়, সেটা সমস্যা নেই। তো এই দিকটা খেয়াল রাখতে ডায়াবেটিস যারা আছে তাদের ক্ষেত্রে এক্সট্রা নজর দিতে হবে। যারা বয়স্ক পেশেন্ট তাদের দিকে, অনেক আছে বাচ্চারা কিন্তু রোজাটা রেখে ফেলে, যারা প্রাপ্তবয়স্ক না, তারা রাখলে কিন্তু একটু খেয়াল রাখা উচিত। তারা আসলে এত দীর্ঘক্ষণ না খেয়ে থাকাটা তার জন্য অবশ্যই শরীরের জন্য খারাপ, সেটা খেয়াল রাখতে হবে। যারা গর্ভবতী মারা আছেন তারা রোজাটা রাখতে পারবে, কিন্তু সেটাতে বাচ্চার দিকটা খেয়াল রাখতে হবে যে বাচ্চা পুষ্টি ঠিক মতো পাচ্ছে কিনা। সব কিছু মিলে রোজা সবার জন্য খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তো একটু খেয়াল রাখতে হবে যাতে অসুস্থ হয়ে কেউ না পারে। অসুস্থ হলে অবশ্যই চিকিৎসার জন্য আমরা তো আছি,